জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই কুমিল্লা 11টি সংসদীয় আসনে মাথাচাড়া দিয়ে উঠছে সন্ত্রাসীরা। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে শুদ্ধি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে 11টি আসনে 343 জন সন্ত্রাসীর তালিকাও করা হয়েছে। তবে সচেতন মহলের দাবি শুধু তালিকায় নয়, নির্বাচনের আগে এসব সন্ত্রাসীকে ধরে আনতে হবে আইনের আওতায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার দিনই কুমিল্লার হোমনায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ ঘটনায় মামলা হলে অভিযান চালিয়ে 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই টনক নড়ে আইনশৃঙ্খলা বাহিনীর। জেলা জুড়ে চালায় বেশ কয়েকটি সাঁড়াশি অভিযান। অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। এমন ঘটনা ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকে। কেন্দ্র ও আশপাশে শতভাগ নিরাপত্তা নিশ্চিত নিয়ে শঙ্কিত তারা। উশৃঙ্খল অনেক লোক আছে, এগুলো তো বলা তো জানা যায়, কারণ এই জন্য ওদের কিছু শিক্ষা দেওয়ার জন্য আমাদের আইন শৃঙ্খলা প্রয়োজন। প্রত্যেকটা কেন্দ্রে যাতে নিরাপত্তা থাকে, যাতে মা বোনেরা সবাই সুস্থভাবে ভোট দিতে পারে। প্রতিটি আসনে যেসব সন্ত্রাসী ও অস্ত্রধারীরা নাশকতা তৈরি করতে পারে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাদের। আমরা আশা করছি যে সন্ত্রাসীদেরকে, অস্ত্রবাজদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং তাদের অস্ত্রগুলো উদ্ধার করবে, নির্বাচন যাতে করে সুষ্ঠু হয়। সন্ত্রাসী বা অস্ত্র উদ্ধারের নামে যেন কোনো সাধারণ মানুষকে কোনোভাবেই হয়রানি করা না হয়, সেদিকে কিন্তু প্রশাসনকে দৃষ্টি রাখতে হবে। চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযানকে ইতিবাচক বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। যেভাবে অস্ত্র উদ্ধার করেছেন, বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন, সেটা যেন অব্যাহত থাকে। এটা যদি না করা হয় তাহলে আমরা যতই সুষ্ঠু নির্বাচনের কথা বলি, সুষ্ঠু নির্বাচন করা তখন অসম্ভব হয়ে দাঁড়াবে। পুলিশ সুপার জানান, নির্বাচন পরিবেশ সুরক্ষায় 343 জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। নির্বাচনে বিঘ্ন সৃষ্টি সহ যে কোনো নাশকতা করতে পারে এরকম 343 জনের তালিকা নিয়ে আমাদের পুলিশ এবং গোয়েন্দা সংস্থারে এগুচ্ছে, গ্রেপ্তারের অভিযান চলছে এবং আমরা এদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আগামী 12 ফেব্রুয়ারি কুমিল্লার 11টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 83 জন প্রার্থী। জাহিদুর রহমান, চ্যানেল 24, কুমিল্লা।